আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিক কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুরগির বুকের অংশ স্লাইস করে কেটে নিয়েছি এবং লম্বা করে কাটতে হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে করে মাংসটা খুবই সফট হবে, এই জন্য আমি বেকিং সোডা এবং লেবুর রসটা 5 মিনিট মেখে নেব। 5 মিনিট মেখে নেওয়ার পর আমি এই দেখতে পাচ্ছেন কত স্লাইস করে কেটেছি চিকন করে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মেখে নেব। এবং পাশে আমার যে মিশ্রণটি দেখতে পাচ্ছেন সেটি পেঁয়াজ বেরেস্তা এবং পানি ঝরানো টক দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই মিশ্রণটি আমি দিয়ে দেব। মিশ্রণটি মিশিয়ে নেওয়ার পর আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 24 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে নেব। আমি মাংসের জন্য ডো তৈরি করে আগে থেকেই ডোটা তৈরি করে নিয়েছি। তো ডো তৈরি করার জন্য প্রথমে কুসুম গরম পানিতে পরিমাণ মতো লবণ, চিনি, ইস্ট এবং গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর 1 কেজি ময়দা দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার পর এরকমভাবে সফট হয়ে আসবে এবং ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন গরম কোনো স্থানে রাখার জন্য। আমি চুলাতে রেখে 24 ঘন্টা ম্যারিনেট করার পর আমি মাংসে কালারের জন্য সামান্য ফুড কালার ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে হাফ কাপ সরিষার তেল ইউজ করেছি। এতে স্মেলটা ভালো আসে এবং খেতেও খুবই টেস্টি হয়। তো এখানে আমি আগে থেকেই কাঠি ভিজিয়ে নিয়েছিলাম 30 মিনিটের মতো। তো এই কাঠিতে আমি লম্বা মাংসগুলো সুই সুতার মতো গেঁথে নেব। খুবই টাইটভাবে গেঁথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঠিটি ভরছে। তবে টাইট করে সুই সুতার মতো গেঁথে নিব যতক্ষণ না পর্যন্ত কাঠিগুলো সম্পন্ন হচ্ছে। তো একে একে সবগুলো কাঠি আমি পূরণ করে নিয়েছি। চলুন এবার ভাজার পালা। একটি প্যানে আমি সামান্য তেল দিয়ে দিব, একদম সামান্য, কারণ এগুলো এত বেশি ম্যারিনেট করা হয়েছে যেগুলো অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিব। আবার খুব বেশি কড়া করে ভাজা যাবে না, সামান্য ভেজে নিব। এই তো হয়ে গেল আমার শিক কাবাব। এখন আমি আমার ডোটা ফুলে ডাবল হয়ে এসেছে, তো ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব ডোটাকে। হাতে আমি সামান্য তেল মেখে নিয়েছি। তো ভালোভাবে গোল করে শেপ দেওয়ার পর আমি একটি প্যানে হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা বড় করে দিয়ে নেব। আমি এখানে কোনো বেলুন ইউজ করছি না, বেলা যাবে না, একটা হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দেব। তারপর এক সাইড আমি ধনিয়া পাতা দিয়ে প্যানে বসিয়ে দিয়েছি, 2 সাইডেই ধনিয়া পাতা দেব, দিয়ে উলট পালট করে ভেজে নিতে হবে। আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, তেল দিলে একটু স্মুথি হয়। তো হয়ে গেল আমার শিক কাবাব রেসিপি।
কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।